সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর নতুনপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মোতালেব হোসেন গত বছর মে মাসে পেট ব্যথা নিয়ে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি হয়। সে সময় পরীক্ষা নিরীক্ষার পর তার পেটে কলম দেখা যায়। 2023 সালের 25শে মে তার পেট থেকে অ্যান্ডোস্কোপিকের মাধ্যমে 23টি কলম বের করা হয়। তখন মোতালেব ওয়াদা করেছিল সে আর কলম খাবে না, কিন্তু সে তার ওয়াদা রাখেনি। উল্টো কলমের সাথে এবার খেয়ে ফেলেছেন বাঁশের কঞ্চি ও লোহার সূচ। চিকিৎসকরা বলছে আবারও পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় মোতালেব। পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই তার পেটের ভিতর লোহার মতো সুচালু যন্ত্র, কলম ও কঞ্চি রয়েছে। এর আগে উনি 1 বছর আগে আমাদের কাছে যখন আসছিলেন, তখন ওনার পেট থেকে আমাদের সার্জারি ডিপার্টমেন্টের স্যার ডক্টর জাহিদ স্যার 23টা কলম বের করছেন 2 দিনে। এই জন্য উনি আমাদের কাছে একটা পরিচিত মুখ ছিলেন। উনি যখন আবার একই সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, তখন আমাদের মনে হয়েছিল যে ওনার পিকা সিনড্রোমের যে সমস্যাটা সেটা হয়তো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা ওনাকে আবার টেস্ট করি। টেস্ট করার পর দেখা যায় পেটের ভেতরে একটা কলম, একটা ব্লান্ট উইপন, এছাড়া কিছু ধারালো সুচালো জিনিসপত্র যা তাঁতের কাজে ইউজ হয়, এ ধরনের সুচ এবং অন্যান্য যে ধারালো জিনিসপত্র, এরকম সব 5-7টা জিনিস ওনার পেটের ভেতরে ছিল। ডাক্তার আমিনুল ইসলাম চৌধুরী বলেন, এবার অ্যান্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে কলম, ধারালো লোহার সূচ ও বাঁশের কঞ্চি বের করা হয়েছে। গত বছরও অপারেশন ছাড়াই কলমগুলো বের করা হলে সে কোনো কষ্ট পায় না, তাই আবারও সে এগুলো খেয়েছিল। তবে এবার ওয়াদা করেছে আর কোনোদিন খাবে না। তিনি আরও বলেন, রোগটি পিকা সিনড্রোম নামে বিরল মানসিক রোগ হিসাবে পরিচিত। তবে ভবিষ্যতে যেন কলম, কঞ্চি ও লোহা না খায় সেজন্য মানসিক চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিং করা হচ্ছে। আমরা এন্ডোস্কোপির মাধ্যমে মোতালেবের পেটের থেকে 4টি ফরেন বডি বের করি। তার মধ্যে একটা কলম ছিল, একটা বাঁশের কঞ্চি ছিল এবং 2টা ধারালো শিক জাতীয়, লোহার শিক জাতীয় ধারালো সূচ এটা ছিল। তো এটা খুবই চ্যালেঞ্জিং জব ছিল। আমাদের সাথে অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ছিলেন। তো সবাইকে নিয়েই আমরা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ এটা অপারেশন করতে সক্ষম হই। আর সে কেন বারবার এই কাজগুলো করছে আমরা অ্যানালাইসিস করে দেখেছি। সে পিকা সিনড্রোম নামে একটা বিরল মানসিক রোগে আক্রান্ত এবং এই পিকা সিনড্রোমে রোগী সাধারণ যে আমরা খাবার খাই, এই খাবারের পাশাপাশিও আনইউজুয়াল অবজেক্টসগুলো সেগুলো খায়। যেমন মাটি হতে পারে, পোড়া মাটি হতে পারে, টুথপিক, টুথব্রাশ, ইউজুয়ালি এগুলো খায়। কিন্তু আসলে কলমের মতো এত লম্বা একটা জিনিস, এবং আপনি খেয়াল করবেন প্লাস্টিক্স, লম্বা প্লাস্টিক্স এবং ধারালো লম্বা সূচ, এগুলো সে গিলে ফেলছে। এটা আসলে আমাদের এক্সপ্লেনেশনের বাইরে। আর মোতালেব বলছেন, একবার অপারেশন করা হয়েছিল, ওই সময় আমি কলম খেয়েছিলাম, তবে এবার লোহার সূচ আর বাঁশের কঞ্চি খেয়ে ফেলেছি। অপারেশনে খুব কষ্ট হয়েছে আমার, তাই ভবিষ্যতে আর এসব খাবো না। যে আমার অপারেশন একবার হয়েছিল, ওই সময় আমার কলম গেছিলাম না, শুধু একটা শিক আসলো না, শিক আর কাঠি আসছিল, 2টা জিনিসের জন্য পেট করে ওটা বের করছে। তারপর থেকেই আমি কলম ছিলাম একটা দীর্ঘ 17 বছরে, 24টা কলম আর কি পুরোপুরি হয়েছিল। মোতালেবের সুস্থতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা চান তার পরিবার। হুমায়ুন কবির সোহেল, আনন্দ টিভি, সিরাজগঞ্জ।